হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি দুপুরের জন্য ডিম ভুনা করেছি। এটাকে কোরমাও বলা চলে। একটু দুধ দিয়েছিলাম আর পাট শাক ভাজি করেছি আর ডাল। গরমে তেমন ভারী খাবার খেতে চাচ্ছিলাম না, তো ডিম তো 4টা আমি সেদ্ধ করে নিয়েছি আগেই। পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হলে হলুদ, মরিচ, লবণ, ধনে গুঁড়া সব কিছুই দিয়ে দিয়েছি। আমার ছেলে ডিম ভুনা অনেক পছন্দ করে, তো মাঝে মাঝে ডিম ভুনাটা আমরা বাসায় খাই। আর হলুদ মরিচ দিয়ে ডিম ভুনা করলে ওটা আমার ছেলে পছন্দ করে না, যার জন্য মরিচের গুঁড়া দিয়েছি আর সাথে একটু দুধ দিয়েছিলাম। টমেটো, হলুদটা আমি অ্যাভয়েড করেছিলাম। তো এভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন, ভালো লাগে। আজকে বাসায় দুপুরের লাঞ্চে কে কী রান্না করেছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার ডিমটা হচ্ছে, আর এদিক দিয়ে আমি পাট শাকগুলো বেছে ধুয়ে রেখেছিলাম। রান্নার পরে কিন্তু তেজপাতা উঠিয়ে ফেলে এটা অনেক ভালো, কারণ এটা থেকে একটা বাজে গন্ধ আসে। তো তরকারি হওয়ার আগেই মশলাটা উঠিয়ে ফেললে খুব ভালো হয়। তো দেখেন আমার ডিম ভুনাটা হয়ে গেছে। ঝোলটাকে আমি একদম শুকিয়ে ফেলেছি। আর পাট শাক ভাজি তো আমার অনেক ফেভারিট একটা শাক। আমার কেন জানি পাট শাক প্রতিদিন ভাজি করলে আমি এই শাক দিয়ে প্রতিদিনই ভাত খেতে পারি। আমার নিজেরও অনেক পছন্দ, আমার পরিবারের সবাইও অনেক পছন্দ করে। তো পাট শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে রেখেছি। এদিকে আমি পেঁয়াজ আর রসুন কেটে নিলাম, কাঁচামরিচ। তো কড়াইতে আমি তেল গরম করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম, সাথে কাঁচামরিচ কেটে দিয়ে দিয়েছি। শাকগুলো দিয়ে দিলাম। আর পাট শাক কিন্তু ঝরঝরা ভাজি করলে বেশি ভালো লাগে। পরিমাণ মতো লবণ। যে যেখান থেকে দেখছেন সবাই অবশ্যই লাইক, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আমার ভিডিওগুলোতে আপনারা ফলো করলে, লাইক দিলে আমিও আপনাদের পেজে যেয়ে লাইক কমেন্টস করব। আর এভাবেই কিন্তু আমাদের পেজটা গ্রো করবে, এটা অবশ্যই বোঝা উচিত, যেহেতু নতুন পেজ। তো কথা বলতে বলতে আমার শাক ভাজিও হয়ে গেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।